বাজেটে যেসব নীতি গ্রহণ করা হয়েছে তার ফলে মূল্যস্ফীতি খুব একটা কমবে না, এমনকি ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে আরও বাড়তে পারে জীবনযাত্রার ব্যয়। রোববার সিপিডির বাজেট নিয়ে আয়োজিত এক সংলাপে এমন কথা উঠে আসে। বলা হয়, দু একটি বাদে বাজেটে স্থির করা বেশিরভাগ লক্ষ্যই উচ্চভিলাষী। এছাড়া সংস্কারের আকাঙ্ক্ষা থেকে যে পরিবর্তন সেটিও পরিলক্ষিত হয়নি বাজেটে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2024-25 অর্থ বছরের মে মাস পর্যন্ত দেশের গড় মূল্যস্ফীতির হার 10.1%। 2025-26 অর্থ বছরের শেষ নাগাদ যেটিকে 6.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে সরকার। তবে সিপিডি বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটে মূল্যস্ফীতি কমাতে যেসব নীতি গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে এটি অনেকটাই অনিশ্চিত। নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে, যা দীর্ঘমেয়াদী হলে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, যা আরও উস্কে দিতে পারে জীবনযাত্রার ব্যয়কে। এই যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হচ্ছে, যুদ্ধ চলছে, সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদের অর্থনীতিতেও একটা এটার অভিঘাত হবে। সেইখানে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাচ্ছে অলরেডি। তারপরে হচ্ছে লজিস্টিক্যাল সাপ্লাই চেনের ডিসরাপশন হবে। এই সমস্ত মিলিয়ে কিন্তু মূল্যস্ফীতির ওপর একটা অভিঘাত পড়বে। আলোচনায় বলা হয়, 2025-26 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%। জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য 24%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 11%। তবে রেমিটেন্স বা রপ্তানি আয় বাদে সামষ্টিক অর্থনীতির প্রতিটি স্তরে যেসব লক্ষ্য স্থির করা হয়েছে তার বেশিরভাগই উচ্চাভিলাষী বলে মত আলোচকদের। সামষ্টিক অর্থনৈতিক যে কাঠামোটা, সেই কাঠামোটার প্রেক্ষিতে যে প্রক্ষেপণগুলো 2026 অর্থ বছরের জন্য দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে উচ্চাকাঙ্ক্ষী মনে হয়েছে। বক্তারা বলেন, অবকাঠামো উন্নয়নের চিরায়ত ধারণা থেকে বেরিয়ে জনতার উন্নয়নের কথা বলা হলেও সেটির দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বাজেটে। এমনকি 7,500 কোটি টাকার মতো কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাত থেকে। নতুন করে কাজ হারানো 21 লাখ মানুষের ব্যাপারে কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেছেন আলোচকরা। আমরা তো একটা কথা শুনছি এখনো, আমাদের শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, 3 শূন্যর একটা আমরা যুগে এখন আছি আমাদের ঘোষণা অনুযায়ী। কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দেখলাম শূন্য প্রতিশ্রুতিরও একটা বাজেট। শ্রমিকদের জন্য এই বাজেটে কোনো প্রতিশ্রুতি নাই। উন্নয়নের সাথে সাথে যদি আমি বলি ফিলসফিতে সুশাসন এইবার রেস্টোর করা এইবারের বাজেটের ফিলসফির সবচাইতে বড় 2টা বা 3টা প্রায়োরিটি হওয়া উচিত ছিল। সেই সুশাসন এবং সেই সুশাসনের জন্য আমি যখন সুশাসন বলছি আমি কিন্তু একেবারে কনস্টিটিউশন থেকে নিয়ে সার্ভিস ডেলিভারি লেভেল পর্যন্ত বলছি। সেই জায়গায় বাজেটে কি আইদার ভিশন অর প্রোগ্রামস অর অ্যালোকেশন আমরা কি দেখতে পাচ্ছি? আমি অন্তত খুব জোরালোভাবে দেখিনি। সব মিলিয়ে পুরনো কাঠামোর ঘষামাজা করে নতুন একটি বাজেট তৈরি করা হয়েছে বলে মত আলোচকদের। যেখানে রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।